আজকে দিন শেষে সূর্য অস্তমিত হওয়ার পর থেকে সুবে সাদেক পর্যন্ত শবে বারাতের সময়সীমা। সব অর্থ হলো রাত, এটা ফার্সি শব্দ। আর বারাত শব্দটা আরবি শব্দ। শবে বারাতের অর্থ হলো মুক্তির রাত, নিষ্কৃতির রাত। আর হাদিসের ভাষায় এই রাত্রিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15তম রজনী। যে এই রজনীতে আল্লাহ তাআলা কোন কোন মুফাসসির কেরাম বলেন এই রজনীতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। তবে গ্রহণযোগ্য মত অনুযায়ী অনেক মুফাসসির কেরাম জম্মে গফিরের মুফাসসির কেরামরা বলেন কোরআনে কারীম শবে কদরে নাযিল হয়েছে। এজন্য এই রাতের ব্যাপারে যেহেতু একটা মত রয়েছে, এই রাতের এজন্য অনেক মহৎ রয়েছে, অনেক মহত্বপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত। এই শবে বারাতের রাত ছাড়া অন্যান্য রাতগুলোতে আল্লাহ তাআলা রাতের রাতের তৃতীয় অংশের পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, অর্থাৎ শেষ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন প্রতিদিন, বারাত ব্যতীত। কিন্তু এই শবে বারাতের রজনীতে আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই তিনি সে আরশে আজিম থেকে বান্দার চাহিদার জন্য, বান্দা যা কিছু চাইবে সেটা গ্রহণ করার জন্য আর সেটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। এজন্য এই শবে বারাতের রাত্রি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আর এই রাত্রিতে প্রত্যেক নর নারী আল্লাহ তাআলার বান্দা বান্দীদের একটা বার্ষিক বাজেট করা হয়, 1 বছরের একটা বার্ষিক বাজেট করা হয়। স্বাভাবিক আমরা জানি পৃথিবীর যতই পরাশক্তি দেশ হোক আর যত নিম্ন শ্রেণীর দেশ হোক, দুর্বল দেশ হোক, অর্থনৈতিক ঘাটতির দেশ হোক, তো প্রত্যেকেই তাদের পলিসি অনুযায়ী একটা বার্ষিক বাজেট একটা কি করে পেশ করে, ঠিক কিনা বলেন? পুরো বছরে তাদের পলিসি মোতাবেক তাদের অর্থনীতির উপর নির্ভর করে প্রত্যেকটা দেশে বার্ষিক একটা বাজেট একটা নির্ভর করে, একটা বাজেট একটা তৈরি করে। কোন খাতে কত টাকা ব্যয় করবে, কোন খাতে কি করবে না করবে, দেশের কোন বিষয়ে, এমন কোনো বিষয় নাই যে বিষয় তারা অক্ষুণ্ণ রাখেন, সব বিষয়ে এটার মধ্যে শামিল রাখেন। তো ইলাহি একটা রাষ্ট্র, যেটা আল্লাহ প্রদত্ত যে রাষ্ট্র, অর্থাৎ বান্দা বান্দীরা যে দুনিয়াতে থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেও একটা বার্ষিক বাজেট এই রাত্রিতেই করা হয়। এই রাত্রিতে 4 জন ফেরেশতাদের জিম্মাদারি দেন। আমাদের দেশগুলোতে আমরা জানি অর্থমন্ত্রী যিনি হন তাকে বার্ষিক বাজেট তিনি পার্লামেন্টে এভাবে ট্রাইব্যুনালে কি করেন, ঘোষণা দেন যে আগামী 1 বছরে এতশো কোটি টাকা ব্যয় হবে। আয় ব্যয়ের একটা ফর্মুলা, একটা সাত তিনি ফেরা শোনান, ঠিক কিনা? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম 4টা মন্ত্রী রয়েছে, অর্থাৎ 4 জন ফেরেশতা রয়েছে। যে 4 জন ফেরেশতা সারা পৃথিবীর যত মানুষ রয়েছে, যত ধর্মাবলম্বী রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত এবং সমস্ত মানুষের একটা বার্ষিক বাজেট তৈরি করেন, বার্ষিক বাজেট একটা সার তৈরি করেন, একটা কি বলে রেজিস্টার খাতার মধ্যে লিখে রাখেন। আগামী 1 বছরে কে কতটুকু হায়াত পাবে, কে কোন দিন মারা যাবে, কে দুনিয়াতে আসবে আর কে দুনিয়াতে চলে যাবে, আবার কে কোন মুসিবতে পড়বে, কে কোন মুসিবত থেকে উদ্ধার হবে, আর কি সমস্যা হবে, কি সুবিধা হবে, এ টু জেড যা কিছু আছে সব কিছু এই রাত্রিতেই, এই আজকে দিবাগত রাত্রিতেই এগুলো লেখা হয়, এগুলো সার তৈরি করা হয়। বাকি তৈরির জন্য কয়জন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত? 4 জন। একজন হলো হযরত আজরাইল,
হযরত মিকাইল, হযরত ইসরাফিল, এই চারজনকেই আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। এই চারজনের কাজ চার ডিপার্টমেন্টে, চারজনে একজনের কাজ হলো, জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো মানুষের মুসিবত হটায় দিবে, রিজিকের অভাব-অনটন যারা রয়েছে তাদের অভাব-অনটন দূর করার জন্য তিনি কাজ করবেন। এবং আজরাইলের কাজ হলো মানুষের রূহ কবজ করবেন। ইসরাফিলের কাজ হলো খেতি, শস্য আদি এগুলো উৎপাদনের ক্ষেত্রে তিনি কাজ করবেন। মিকাইলের কাজ হলো যেখানে অনাবৃষ্টি সেখানে বৃষ্টি দেওয়ার তিনি কাজ করবেন। আরো যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু এই চারজন ফেরেশতা এবং তার সঙ্গপঙ্গ যত ফেরেশতা আছে সবাই এগুলো আঞ্জাম দিবে। বাকি এই বাজেটটা কোন দিন করা হয় বলেন? আজকে রাত্রেই করা হবে। বাকি এই রাত্র এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে, আল্লাহ আমার বাজেটটা যাতে সুন্দরতম হয়, আমার ব্যাপারে যে আপনি সিদ্ধান্ত করেছিলেন এই সিদ্ধান্তটা যাতে আমার অনুকূলে হয়, আমি যাতে মোট কথা আপনার দিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন এই রাত্রে যে বাজেট নির্ধারণ করা হয় এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য এই কিতাবের শপথ, অর্থাৎ কোরআনে কারীমের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে বরকতপূর্ণ রাত্রে আমি নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেন লাইলাতুল মুবারাকা দ্বারা কোন কোন মুফাসসির কেরাম ব্যাখ্যা করেন শবে বারাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন আমি শবে বারাতের রজনীতে এই কোরআনে কারীম নাযিল করেছি। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন যেহেতু অন্য একটা সূরায় রয়েছে, অন্য একটা আলাদাভাবে একটা সফটওয়্যার রয়েছে, আল্লাহ তাআলা নিজেই ওই সূরাটা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন আমি এই কোরআনে কারীমকে কদর রাত্রিতে নাযিল করেছি। তাহলে কদর রাত্রি হয় কয় তারিখে বলেন? রমজানের 26তম দিনে 27তম রাতে, ঠিক না? তাহলে এই কদর রাত্রিতে এখন তার সংঘর্ষ হয়েছে কিনা বলেন? দুই মুফাসসিরের কেরাম দুইজনের দুইটা আয়াত ঠিক হই, কিন্তু এক একজনের মত এক এক রকম। এখন এটা সমাধান কিভাবে দেওয়া হয়েছে? আর তাআরুফ বাইনাল আয়াতাইন, দুই আয়াতের মধ্যে যখন তাআরুফ দেখা দেয়, সংঘর্ষ দেখা দেয়, তখন তারা ইজমা করেন। ইজমা মানে উলামায়ে উম্মাহ সকলে যারা বড় বড় মুফাসসির রয়েছেন, কোরআন বিশেষজ্ঞ রয়েছেন, তারা একত্রিত হয়ে রিসার্চ করে তারপরে এটা একটা সিদ্ধান্তে পৌঁছায়। তো তিনারা বলেন এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা যে অনেক উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম শবে বারাতকে নিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই শবে বারাতে কোরআনে কারীম নাযিল করার সিদ্ধান্ত নিয়েছেন, কোরআনে কারীম নাযিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সূরা কদরের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদর রাত্রিতে নাযিল করেছি, অর্থাৎ আল্লাহ তাআলা শবে বারাতে কোরআনে কারীম নাযিল করার সিদ্ধান্ত করেছেন আর শবে কদরে নাযিল করেছেন, শবে কদরে নাযিল করেছেন। এজন্য অনেক সময় সিদ্ধান্তর যে জিনিসটাকে নিয়ে সিদ্ধান্ত করা হয় এটা অনেক সময় কার্য সম্পাদনের মধ্যেই গণ্য করা হয়। কি বলেন, ঠিক কিনা? একটা জিনিস কয়েকজনে মিলে সিদ্ধান্ত নিলেন, তাহলে এটা অবশ্যই পরবর্তীতে কার্যকর করবে। এই জন্য অনেক সময় যেহেতু বারাতের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করার সিদ্ধান্ত করেছেন, দুইয়াকে বারাতের রাত্রিতেই নাযিল করা হয়েছে। আরেকটা রওয়ায়াত হলো মুফাসসিরিন কেরাম বলেন যে বারাতের
রজনীতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম কোথায় আগে লিপিবদ্ধ ছিল বলেন? লৌহে মাহফুজ। লৌহ মানে তক্তা, লৌহ মানে কি বলেন? এই যে তক্তা, কাঠ। আর মাহফুজ মানে সংরক্ষিত কাঠ, মাহফুজ মানে সংরক্ষিত। এই কাঠের মধ্যে পুরা কোরআনে কারীম লিপিবদ্ধ ছিল, যে কাঠটা আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। এই জন্য এই কাঠটাকে বলা হয় লৌহে মাহফুজ। ওইখান থেকে আল্লাহ তাআলা শবে বারাতে প্রথম আসমানে নাজিল করে নিয়ে আসছেন। তারপর প্রথম আসমান থেকে শবে কদরে দুনিয়ার মধ্যে গারে হেরার মধ্যে সেটা সম্পাদন করেছে। কথার আগে বোঝাতে পারছি? তাহলে আল্লাহ তাআলা কি বলেন? হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, বাজেট তৈরি করা হয়। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রজ্ঞার আলোকে, জ্ঞান সম্পূর্ণতার আলোকে আল্লাহ তাআলা এই রাত্রে প্রতিটি মানুষের, প্রতিটি জীব জন্তুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, বাজেট তৈরি করা হয়। তাহলে বললাম কি বলেন? এই রাত্রে একটা বাজেট তৈরি করবে। তো এই বাজেট যাতে আমাদের জন্য ভালো হয়, সেজন্য সারা রাত ভর ইবাদত বন্দি করে আল্লাহর কাছ থেকে চেয়ে আমরা এটা কবুল করে নিতে হবে। এই জন্য এই বারাতটা, শবে বারাত, এটা কোরআন দ্বারা সাবেত কিনা বলেন? কোরআন দ্বারা সাবেত, প্রমাণিত হবে। লাইলাতুল মুবারাকা দ্বারা এখানে উদ্দেশ্য কি বলেন? শবে বারাত। কিন্তু কথাকথিত আলে হাদিস যারা রয়েছে, আলে ফারাকায়ে বাতিলা যারা রয়েছে, ভ্রান্ত মতবাদের অধিকারী যারা, তারা বলে যে বারাত কোনো রাতে নেই, শবে বারাত বলতে কিছুই নেই। বারাত আছে, শবে বারাত আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলার কোরআন দ্বারা যেটা সাবেত, সেটাকে খণ্ডন করার তো কেউ কোনো সাহস রাখে না, তার কারো কোনো ক্ষমতা নেই। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও রয়েছে, যে হাদিসটা মারফুআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন বারাত সম্পর্কে? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবানের অর্ধ মাস চলে আসে, আরবি কিন্তু মাস আসে রাত্র দিয়ে, কথাটা বুঝতে পারছেন? তো ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের যখন অর্ধ মাসের রজনী আসে, অর্থাৎ 14তম দিবাগত রাত্রে 15তম রাত যখন আসে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। তাহলে এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান। তাহলে হাদিস দ্বারাও শবে বারাত সাব্যস্ত হলো। লাইলাতুন নিসফ মিন শাবান দ্বারা হলো কি বলেন? শবে বারাত। তো যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে কি বলেন? আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কি কোনো ক্ষমা প্রার্থী, সারা জীবন বড় গুনাহ করেছ, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা হয়নি। ও আমার বান্দারা, অনুশোচনা তাওবা করনেওয়ালা আমার কোন বান্দা বান্দি আছো নি? আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তোমাকে maaf করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আছো কোন রিজিক প্রত্যাশী ব্যক্তি, অভাব অনাটনে গ্রস্ত ব্যক্তি, আমার কাছে চাও, ফারজুকাহু, আমি তোমার রিজিকের সংকীর্ণতা দূর করে দেব, আমি তোমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। আলা মুবতাল্লান ফাআফিয়াহু, আছো আমি কোন বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ব্যক্তি, তো আমার কাছে চাও, ফাআফিয়াহু, আমি এই বিপদ থেকে তোমাকে নিষ্কৃতি দিয়ে দিব। আলা কাযা হাত্তা তাতলু আল ফজর,
আল্লাহ তাআলা অন্যান্য রাত্রিতে রাত্রির শেষ ভাগে অর্থাৎ তাহাজ্জুদের সময় 4টা 4:30টার সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। কিন্তু সবে বারাতের এই রজনীতে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে এই শব্দগুলো বলতে থাকেন, আসো কোন গুনাহগার বান্দা আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও, আমি তোমাকে নিষ্পাপ করে দেব। আসলে কোন অভাবনাটনে গ্রস্ত বান্দা নিজের রিজিকের সংকীর্ণতা, রিজিক একটা পরিব্যাপ্ত শব্দ, বলে রিজিক একটা কি শব্দ? না, রিজিক দ্বারা যে শুধু খানা দানা এটার মধ্যে সীমাবদ্ধ না, রিজিকটা এটা বিশাল একটা শব্দ। এটার কি বলে শাখা প্রশাখা অনেক, খানা দানা রয়েছে, ঘরবাড়ি রয়েছে, আপনার ছেলে সন্তান আপনার মন মতো হওয়া সেটাও রয়েছে, আপনার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা পাওয়া এবং পাইতে চান সেটাও একটা রিজিক। আপনার জুতা ছিঁড়ে গেছে, বলে যে জুতাটা ঠিক করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আগে চাওয়া, এটাও একটা রিজিক। তারপরে যে মুসলিম কাছে যাওয়া। আমার যে কোনো সমস্যা আছে, সমস্যাটার সমাধান করার জন্য যে বিষয়গুলো, যে সরঞ্জামগুলো দরকার, সেই জিনিসগুলো রিজিক। বুঝছেন কিনা? তাহলে রিজিক একটা পরিব্যাপ্ত শব্দ, ব্যাপক শব্দ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কোন অভাবী ব্যক্তি আসুনি আমার কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। কোন বিপদগ্রস্ত ব্যক্তি আসুনি আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ থেকে নিষ্কৃতি দিয়ে দেব। বিপদ দ্বারা উদ্দেশ্য হলো মামলা মোকদ্দমায় জড়িত আছো কিনা। অনেক ঋণ হয়ে গেছে, ঋণের মধ্যে আছো কিনা আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছ, আমার কাছে চাও, সময় মতো আমি তাদের উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেব। আলা মুবতাল্লান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা তাতলু আল ফজর। আল্লাহ তাআলা এই শব্দগুলো শুধু একবার নয়, দুইবার নয়, ফজরের আযান দেওয়ার আগ পর্যন্ত বলতেই থাকেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি কথা? ইনশাআল্লাহ। তাহলে এই রাত্রটা বলেন কি, কিছু পাওয়ার রাত্র, কিছু চাওয়ার রাত্র, কিছু অর্জন করার রাত্র। সারা বছর যে আমি আপনি চলবেন, আমি দুনিয়াতে থাকবো, যাতে ভালো করে চলতে পারি, ভালো করে থাকতে পারি। সবাই তো কি চায় না বলেন? ভালো করে থাকা আর ভালো করে চলার জন্যই এই রাত্রটা আল্লাহ তাআলা দান করেছে। অথচ এই রাত্রটাকে অপসংস্কৃতিকে পরিণত করে নিয়েছে উম্মতে মুহাম্মাদিয়া। এই রাত্রটাকে কি করেছে বলেন? কুসংস্কার, অপসংস্কারে পরিণত করেছে। কিভাবে? ছোট ছোট যে সমস্ত বাচ্চারা আছে, তারা এই রাত্রে হইলে বাজি, পটকাবাজি, আতশবাজি এগুলো শুধু ফুটাবে আর আনন্দ উল্লাসে রাত কাটিয়ে দেবে। মাঝারি বয়সী যে ভাইয়েরা বোনেরা রয়েছে, এরা শুধু শহরের গলিতে আলাতে এদিক সেদিকে ঘোরাঘুরি করে সারা রাত কাটিয়ে দেবে। মা বোনরা যারা রয়েছে তারা কি করে? প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গঞ্জে হালুয়া রুটির ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? প্রথম রাত থেকে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে আসেই বলতে থাকেন এই শব্দগুলো। কিন্তু আমরা যারা আছি, আতশবাজি, ফটকাবাজি, বাজি ইত্যাদি সব কিছু ফুটাইয়া আমাদের পুরাটা সময় নষ্ট করে ফেলে। মা বোনরা যারা আছে, হালুয়া রুটি বানাইতে বানাইতে এক পর্যায়ে ক্লান্ত এবং অনেক দুর্বল হয়ে পড়ে, পরবর্তীতে ঘুমিয়ে পড়ে। তারপর ফজর শেষ, ফজরও পড়ে না। আর আমরা যারা পুরুষ রয়েছি শুধু ঘোরাঘুরি। আল্লাহ তো বলছে রাত্রে জায়গা থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জায়গা থাকলে মাফ করবেন কেন? এই রাতের তৎপর্য যাই না, শুই না, আমল করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে মানে সারা রাত বর আপনি চুরি করবো, কেউ চুরি করবে সুরে, শেষ মুহূর্তে এসে আল্লাহ চুরিটা করছি মাফ করে দিও,
হইবে বলেন? খারাপ কাজ করলো, ডাকাতি করলো, আইসা বললো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো আর এত এত ইয়ে না, সস্তা গেছে না। এই জন্য এই রাত্রটাকে গনিমতের রাত্র মনে করতে হবে। এই রাত্রটা কিসের রাত্র মনে করতে হবে বলেন? সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য, এটা অনেক বড় সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা এই দিনটা দিয়েছেন, এই রাত্রটা দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم قوموا ليلها وصوموا يومها। এই রাত্রিতে রাতভর ইবাদত বندگی করবে, নামাজে রাতভর শেষ করে দিবে, নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে রাত শেষ করে দিবে, জিকির আজকার করতে করতে রাত্র অতিবাহিত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা